গুনাহগারেরা কোন জাহান্নাম পাবে, সে জাহান্নামের ছবিটাও দেখবে। এই জন্য নামাজি বান্দারা ইন্তেকালের সময় স্বাভাবিক অনেকের দেখা যায় হাসতে হাসতে পরে কবরের দেশে যায়, ওর সামনে জান্নাতের ছবি দেখা কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বেনামাজির জান যখন চলে যায় পাগলের মতো হয়ে যায়, পা উল্টায় যায়, ও সামনে জাহান্নামের ছবি। নবীজির সুন্নাত যারা মানবে তারা ইন্তেকালের সময় জান্নাতের ছবি চেহারা দেখা তার উপরে কবরে যাবে। আল্লাহ বুঝাইতে চাইলেন আল্লাহর মারিফত অর্জন যদি করতে চাও ইবাদত ছাড়া সম্ভব না। ইবাদত ছাড়া হবে না। শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। মানুষের জীবনের শুরু এবং শেষ, প্রতিটি কাজ, প্রতিটি কথা তোমার ইবাদত। তুমি জীবনে যা করবা সব ইবাদত। তুমি বাজারে যাও ইবাদত, তুমি খানা খাও ইবাদত, তুমি ঘুমাও সেটাও ইবাদত, তুমি হাসো সেটাও ইবাদত, তুমি কান্না করবা সেটাও ইবাদত, তুমি চাকরি করো ইবাদত, তুমি ব্যবসা করো ইবাদত, তুমি কাউকে বন্ধু মনে করো ইবাদত, তুমি কাউকে দুশ্মন মনে করো তাও ইবাদত। জীবনের এমন একটা কাজ নাই যেখানে ইবাদতের বাউন্ডারি নাই। জীবনের সব তোমার ইবাদত। বিবাহ শাদী করো ইবাদত, বয়ান করো ইবাদত, শুনো ইবাদত, তোমার জিন্দেগীর সব কাজ হলো ইবাদত। অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবা, তুমি ইবাদতের বাউন্ডারির মধ্যে ঢুকলা। নামাজ পূর্ণ ইবাদত না, এটা একটা ইবাদতের অংশ। রোজা একটা ইবাদতের অংশ, তেলাওয়াত ইবাদতের অংশ, দোয়া ইবাদতের অংশ, জিকির ইবাদতের অংশ, ঘুমাও ইবাদতের অংশ। সবগুলো মিলে সব হবে ইবাদত। কেন করব ইবাদত? কেন করব? এক নাম্বার কারণ আমার মালিকের সাথে করব মুলাকাত। কার সাথে? মালিকের সাথে হবে ইবাদতের দ্বারা মুলাকাত। আর বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত। ব্যক্তি জীবনে হুকুম বাস্তবায়ন করো ইবাদত। সন্তানের মধ্যে আল্লাহর হুকুম জারি করো ইবাদত। বিয়া শাদী করবা, সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো ইবাদত। সংসার চালানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো ইবাদত। অর্থনীতি চালাও আল্লাহর হুকুম মতো ইবাদত। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো, এর নামও কি? ইবাদত। এমন কোন কাজ নাই যেটা ইবাদতের বাউন্ডারির মধ্যে নাই। কেন করবা? আল্লাহর সাথে হবে মুলাকাত, পুরস্কার পাবো কি? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইবাদত কেমনে করব, কিভাবে করব? ভালো করে শুনো। ইবাদত তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। কেন করব? রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত।
কিভাবে করব? একমাত্র জবাব হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। तो कुजा सुन्नते अहमद कुजा बाहा मोहम्मद कैबुअत निस्बत तुरा कारे शैता मी कुनी नामत बोली गरवली नस्तो लानत बरवली ओगो नबीर उम्मतेरा হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এরে নবীর আশিক জীবনে যা করবা সব ইবাদত কেন করবা? রবের সাথে হবে মুলাকাত, পুরস্কার পাবা জান্নাত। কিভাবে করবা? কোন আদর্শ মেনে করবা? একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ মেনেই করতে হবে, তো ইবাদত হবে। নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মতো হাসো ইবাদত, নবীর আদর্শ মতো কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি দোকানদারি করো ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে নাকি? আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানে নবীর আদর্শ নাই। মানলে তুমি নবীর খাঁটি আশিক, যদি তুমি না মানো তুমি রসুলের খাঁটি আশিক না। মাথার চুলগুলো তুমি কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে নবীর আদর্শ আসেনি। মানলে তুমি নবী মানছো, মানো নাই তুমি আমার রসুলকে মানো নাই। যে রসুল মানবে না রসুলের শাফাআত পাবে না, যে রসুলের শাফাআত পাবে না সে জান্নাতেও যাবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, জুতা দুইটা কেমনে পরবা শেখানো নবীর আদর্শ। খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকার খানা বরাদ্দ দেয়, রৌমারির জন্য 2 টন গম বা 5 টন গম বা চাল দিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো এমন ব্যক্তি নেই যে তোমারে রান্না শিখাই দিবে। কেমনে চাল তুমি রান্না করে ভাত বানাইবা, গম থেকে রুটি বানাইবা, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার কোনো লোক সরকারের পক্ষ থেকে নাই। কিন্তু আমার রসুল কেমন ব্যক্তি জানোনি? আমার রসুল খানার লোকমাটা কেমনে দিবি নবী নিজে ধরে ধরে দেখাই দিয়েছে। মক্কার বেঈমানেরা কইতো কেমন নবী রে? কেন? কয় বাথরুমের নিয়ম শিখায়।
সাহাবায়ে কেরাম বলতেন, আমগো নবী তো এমন নবী, বাথরুমে গিয়ে আমরা কেমনে বসবো তাও শিখায়। বাম পা দিয়া বাথরুমে ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, নবী শিখাইছেন। দুই পা দিয়া যখন বাথরুমে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। পানি কেমনে ব্যবহার করবা নবী তাও শিখাইছেন। বাথরুম থেকে বের হইবা খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইবা না, সুন্নত। খালি মাথায় যাইবা, খালি পায়ে যাইবা, ভেজালে আটকায় যাওয়া। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম কি খালি পায়ে যাওয়া নিষেধ, খালি মাথায় যাওয়া নিষেধ। এখন তুমি যদি আমি যাও দেখি কার কি হয়, না আমগো কিছু হবে না, হইলে তোমার হবে, মাথা ভাঙবে, পাও ভাঙবে। সুন্নাত অনুযায়ী বাথরুমে যাবি, জীবনে খোদার কসম বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। খালি পায়ে যাইও না, খালি মাথায় যাইও না। বাম পা দিয়া ঢোকার আগে তুমি বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকো। আর দোয়া পারলে তো ভালো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে তুমি আবার বের হইতে গিয়া ডান পা দিয়া বের হও, বের হয় আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। কারণ আমার মাওলার দয়া ছাড়া তোমার একটা নিঃশ্বাসও বের হবে না। আমার আল্লাহ বড় দয়ার মালিক। প্রস্রাব যদি আটকায় যায় টের পাবি জীবনের অবস্থা কেমন। ভাইরা আমার, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ। মসজিদে ঢুকবা ডান পা দিয়া, বের হবা বাম পা দিয়া। কোনো দিকে হাঁটা শুরু করবা ডান পা দিয়া, বাম পা দিয়া কোথাও হাঁটা শুরু করবা না। এবং জুতা যখন পরবা ডান জুতায় ডান পা আগে দিবা, এরপরে বাম জুতায় বাম পা আগে দাও, সুন্নত। এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম দেওয়া শুরু করো, সুন্নত। নবীজির সুন্নত যারা মানবে তারা ইন্তেকালের সময় জান্নাতের ছবি চেহারা দেখা তার উপরে কবরে যাবে। আল্লাহ যারে যে জান্নাত দিবেন ইন্তেকালের সময় ওই ছবিটা তার সামনে ধরে ফেলবেন। গুনাহগারেরা কোন জাহান্নাম পাবে সে জাহান্নামের ছবিটাও দেখবে। এই জন্য নামাজি বান্দারা ইন্তেকালের সময় স্বাভাবিক অনেকের দেখা যায় হাসতে হাসতে পরে কবরের দেশে যায়। ওর সামনে জান্নাতের ছবি দেখা কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বেনামাজির জান যখন চলে যায় পাগলের মতো হয়ে যায়, পা উল্টায় যায়, ওর সামনে জাহান্নামের ছবি। আল্লাহ হেদায়াত দান করেন। আরো আস্তে করে বলেন, নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়া যদি কেউ নামাজে দাঁড়াও, নামাজ হবে না। একজনে মাগরিবের নামাজ কয় রাকাত ভাই? 3 রাকাত ফরজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর করে লাভ কি? 2 সেজদা আল্লাহকে দিয়া 4 রাকাত বানায় জোর করি, হবে? কেন? নবীর আদর্শে নাই। একজনে চিন্তা করলো রমাজানের রোজা রাখছি 30টা, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যদি পুরো বছরটাই অর্ডার দিয়ে দিতেন আরো না কত ভালো লাগতো। আল্লাহ যেহেতু দেন নাই অন্তত 31টা রোজা রাইখা দেই, ঈদের দিনও একটা রাখি, হবে? ভালো করে বুঝেন কারণ কি? রসুলের আদর্শে নাই। রসুলের আদর্শ কেমন? মক্কার জমিনে আসছেন এমন এক অবস্থায় যে মক্কার মানুষ চরিত্রহীন লম্পট। মক্কার মানুষের মতো চরিত্রহীন আর কেউ নাই। বাবা হইয়া নিজের কন্যাটার গলা টিপে হত্যা করে। কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, নারী সমাজের বোঝা, কন্যাদের পছন্দ করে না। আপন বাবা নিজের কন্যাকে হত্যা করে ফেলে,
কন্যা হলে লজ্জায় মাথা উঁচু করে না। ১৫০০ বছর পরও কিছু কুলাঙ্গারের কথা শুনতে পাই আমগো দেশে। ছেলে হলে খুশি হয়, কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না। কারণ তুমি সন্তান দিয়ে আরামে ঘুরছো আর খাইছো, কিন্তু তোমার স্ত্রী ঘুমাইতেও পারে নাই, খাইতেও পারে নাই। বাচ্চা পেটে আসার পর মাথা ব্যথা, কষ্ট শুরু হয়ে গেছে। তুমি তোমার আমানত যে জমা রাখছে তারে তাড়াতাড়ি পুরস্কার দাও। রাগ করো কেন? সব কথার মূল কথা আমার আল্লাহ বলেন, দুনিয়ার কেউ সন্তান দেয় না, সন্তান দেয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ। না তুঙ্গ বাবার? না স্লোগান কেন লাগাইছো? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। নিচে দিয়ে আর এক লাইন লেখা দে, না হইলে আরো ভালো হয়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু মুসলমান বুঝলি না। যদি মুসলমান বুঝতো তাহলে ঘুরিয়া ফিরিয়া সুদখোর তোমার নেতা হতে পারত না। সুদখোরের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। লজ্জা থাকলে তো মরে যাওয়ার কথা। আমার আপন মায়ের সাথে জেনার গুনাহ কত বড় খারাপ। জীবনে যতটি মোনাজাত দিবে, একটা মোনাজাত কবুল হবে না সুদের সাথে যাদের নাম লাগানো। জীবনে যত হজ করবে, একটা হজও কবুল হবে না। রৌমারিতেই রোগী নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয়, দুনিয়াতে আমার দুশমন আছে বড় বড় দুই দল। কয় দল? আরো আছে বড় দল। কয়টা? এক দলের কথাই আয়াতে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত যেই দলটা আল্লাহর বড় দুশমন, এরা হলো সুদের সাথে জড়িত। আল্লাহ কয়, তুই কত বড় আমার দুশমন, রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দল আল্লাহর বড় দুশমন, সেখানেও আল্লাহ বলে আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে। বুখারী শরীফে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা উলিয়া মানে না, এরা আল্লাহর বড় দুশমন। বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা উলিয়া বলে মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইবাদত হবে রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, পিওর, পারফেক্ট।
কলিজার মোহাব্বতের দাবি করে গেলাম, 200 টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে 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 বাজারে গ্রামে লাগায় দাও, আর ওই ব্যানারে স্লোগান দাও, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। বড় মদ পান করিয়া লুঙ্গি উল্টা পাল্টা করে বৌরে মা কয়, বুঝে থাকলে বলেন, আর দেমা পাক না না পাক বলেন। এই নাপাক দেমা গলা যত থিওরি থরো করবে সব নাপাক বের হবে। রৌমারীর জমিনে দাঁড়ায় যদি এখনকে আমাকে বুঝাইয়া বলতে পারো, দলিল দিয়ে বলতে পারো যে মোহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শেষ করতে দাও, তাহলে আমি হাফিজুর রহমান কসম খেয়ে বলে গেলাম, আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। বুঝেন বুঝেন, চিল্লা পাল্লা কম করেন, কি বুঝাইতে চাই বুঝেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন মোহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি হাফিজুর রহমান বলব আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের মধ্যে, আমি তারটা নিব, রসুলেরটা বাদ দিব। এইবার শেষ কথা বলতে পারার মতো কোন কলিজাওয়ালা আসো কিনা বলো, আসো? না থাকলে জবাব ওই ব্যানার লাগাও, দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এবার আসো, রসুলেরটা পাক কেন? আমার রসুল নিজেই পাক, আমার রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মেশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ না? আমার নবী কেমন পাক বলেন তো? নবীর হায়াত কতদিন বলেন? কেমন একজন নবী পাইছো রে বাবা, যার 63 বছরে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলা হয়নি। কেমন মায়ার নবী আমার, জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেন নাই। হাজার বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেয়, কেমন রহমতের নবী, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগায় দিছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কসম, এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি দিতে কেউ পারবে না। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান, সব লাইনের সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? অর্ধেক না পরিপূর্ণ? আপনারা যে বলছেন না, আমার একটু সন্দেহ লাগতেছে আপনাদের বলার মধ্যে। কি আমি যতটুকু শুনছি তাতে মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। কোরআন সব দিক থেকে পারফেক্ট, পরিপূর্ণ সমাধান আছে ঠিক, তবে একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল। কেন? যারা বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, ইসলামে রাজনীতি নাই, তাহলে কি বোঝা গেল? সব বিষয়ে সমাধান আছে, রাজনীতির বেলায় ইসলামে কোনো সমাধান নাই।
বরং রৌমারির মুসলমান ব্যানার টানাও আর লেখো, পৃথিবীতে রাজনীতি মানি, পবিত্র রাজনীতির নাম ইসলাম। আর যে রাজনীতিতে আল্লাহ রসুলের আদর্শ নাই, ইসলাম নাই, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেটনীতি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहरो कारे के बाशी बा खुदाबाश। নবীর আদর্শের মাঝে কোনো মিথ্যার আওয়াজ নাই, নবীর আদর্শে কাউকে জবাই করা নাই, নবীর আদর্শে কারো উপরে জুলুম করার নীতি নাই, নবীর আদর্শ নাই। এই কারণেই তো আবার দেশে বাবা হইয়া মেয়েটাকে আপন মাইয়াটারে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে তুই রাতের বেলা আমার কাছে স্ত্রীর সমান ভাইয়া থাকবি। আরো জোরে বলো, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার, রহমতের নবীর আদর্শ এত সুন্দর। নবীর আদর্শ কি কয়, যার সাথে একবার দেখা হবে, দেখা হলেই প্রথম কাজ হলো সালাম। সালাম মানি গজব, কি দেখা হলেই সালাম, আসসালামু আলাইকুম। তার মানে কি, তোমার উপরে শান্তি। সে আবার আমাকে বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলতে থাকে, ওখানে অশান্তি আর আসতে পারে না, ঠিক নি? রহমতের নবীর আদর্শ কেমন? বড়দের নবী বলেন ছোটকে স্নেহ করো, ছোটদের বলা হয় বড়কে সম্মান কর, বেয়াদবি করবি না, সাবধান। ইসলাম এমন সুন্দর এক ধর্ম, এই কথাটা যারা ইসলাম মানে না তারাও জানে, মানে না কেন? চুরি করতে পারবে না। ইসলাম আসলে, রসুলের আদর্শ আসলে, চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না। এই জন্য সব দুর্নীতিবাজ ইসলাম চায় না, সব চান্দাবাজার ধান্দাবাজেরা ইসলাম চায় না, সব চোর ডাকাতেরা ইসলাম চায় না, জালেমেরা ইসলামের বিরোধিতা করে। এই এমন দুনিয়াতে এখন আসছো, কলমের কোনো দাম নাই, কলমের এখন কিন্তু আঙ্গুলের টিপের দাম, ঠিক নেই? জায়গা মতো দিও। এই টিপের পাওয়ার পাইয়া যেন এমন কাউরে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ারে মানুষের জবাই করবে। এমন কাউকে টিপ দিও না যে তোমার আঙ্গুলের টিপ পাইয়া মা বোনকে করবে।
সাবধান।